হ্যালো অল মাই ভিউয়ার্স। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণ ইউনিক আর ভীষণ সুন্দর খেতে ভাপা দইয়ের রেসিপি, যেটা মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। খুবই কম খাটনিতে আর বেশি গ্যাস না পুড়িয়ে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি তৈরি হয়ে যাবে। যদি তোমরা এই রেসিপিটা কোনো তোমাদের গেস্টকে বা বাড়ির কোনো লোককে খাওয়াও, তারিফ তো পাবেই আর বারবার তোমাকে বানিয়ে খাওয়াতে বলবে। এই ভাপা দইয়ের রেসিপি বানাতে বেশি কিচ্ছু চাই না, চাই একটা বাটি, তার উপর একটা ছাঁকনি বসিয়ে একটা পরিষ্কার সাদা কাপড় রেখে দেবে। এরপর 2 কাপ ফ্রেশ টক দই নিয়ে আস্তে আস্তে করে কাপড়ের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর কাপড়টাকে ওপর থেকে মুড়িয়ে নিয়ে কিছুক্ষণ একটু উঁচু করে ধরে রাখলেই অনেকটা দইয়ের জল বেরিয়ে যাবে। ভাপা দই বানানোর জন্য এই দইয়ের জলটা বের করাটা খুবই দরকার। আর বাকি যে দইয়ের জলটা থাকে সেই জলটাকে বের করার জন্য একটা ভারী কিছু চাপিয়ে 0.5 ঘন্টা ছেড়ে দিতে হবে। তোমরা যদি 0.5 ঘন্টার একটু বেশি রাখতে পারো তাহলে তো আরোই ভালো হয়। যতটা জল বেরোবে তারপর আমরা একটা পুরো ক্রিমি টেক্সচার পাবো এই দইটার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দইয়ের জল ঝরানো হয়ে গেছে আর কি সুন্দর মাখনের মতো দই পেয়ে গেছি। এরপর দইটাকে কাপড় থেকে বাটির মধ্যে নিয়ে ফুল 1 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিতে হবে। 4-5টা এলাচের দানা থেতো করে মিশিয়ে দিতে হবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস লাগবে। দেখো, ঠিক 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়েই এবার এই ভাপা দইয়ের রেসিপি মোটামুটি রেডি হয়ে গেল। এখন কাজ শুধু হচ্ছে ভালো করে ফ্যাটানো। যত ভালো করে ফ্যাটানো হবে আর যত ক্রিমি টেক্সচার আসবে তত ভাপা দই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপর আমরা দইটাকে স্টিম করব, তার জন্য লাগবে একটা বাটি আর বাটার পেপার। বাড়িতে যদি বাটার পেপার না থাকে যে কোনো পাতলা সাদা পেপার নিয়ে শেপ করে কেটে তার উপর হালকা মেল্টেড বাটার ব্রাশ করে নেবে আর ওপর থেকে ছড়িয়ে দেবে কিছু কেসারের দানা। এরপর ওই দইয়ের মিক্সচারটাকে ওপর থেকে ঢেলে দিতে হবে। যতটা পারা যায় ততটা চেঁচে দিয়ে দিয়েছিলাম, কারণ এত খেতে ভালো হয়েছিল আমার একটুও নষ্ট করতে ইচ্ছে করছিল না। ভাপা দই বানানোর জন্য টক দইটা যেন একদম ফ্রেশ হয়। যদি একটু টক দই পুরনো হয়ে যায় তাতে টকের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে আর তাতে কনডেন্স মিল্কের পরিমাণটাও তোমার অনেকটা বেশি লাগবে। কয়েক সেকেন্ডের জন্য বাটিটাকে ট্যাপ করে দইটাকে বাটির মধ্যে সেট করে নিতে হবে আর তার ওপর দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল ভালো করে মুড়িয়ে নিতে হবে। এবার স্টিম করার জন্য বড় একটা পাত্রে জল বসিয়ে এরকম একটা ছিদ্রওয়ালা বাসন দিয়ে তার উপর দইয়ের মিক্সচারটা বসিয়ে দিতে হবে পাক্কা 10 মিনিটের জন্য। ঢাকা দিতে কিন্তু ভুলো না আর গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। 10 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা খুলে অবশ্যই জানি চেক করতে যাবে, কিন্তু একদম না, পুরোপুরি ঠান্ডা হতে দেবে। তারপর সেই বাটিটাকে ফ্রিজে রেখে দেবে মিনিমাম 3 ঘন্টার জন্য। রেসিপি তো পুরোপুরি রেডি, কিন্তু একটু গার্নিশ করতে হবে না? তার জন্য লাগবে কিছুটা পেস্তা, কিছুটা কাজু আর কিছুটা আমন্ড। সব বাদামগুলোকে বেশ কুচো কুচো করে কেটে নিতে হবে। তোমরা এটা চপারেও করতে পারো। আর এটা কিন্তু গার্নিশের জন্য না, টেস্টও আলাদা মাত্রায় বাড়িয়ে দেয়। 3 ঘন্টা হয়ে গেছে, আমি ভাপা দইটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো কি সুন্দর জমে গেছে। একটা ছুরি দিয়ে চারদিক থেকে এই দইটাকে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে। এবার তোমরা যে প্লেটে ভাপা দইটাকে সাজাতে চাও সেটাকে উল্টো করে দিয়ে ভাপা দইটাকে কিছুক্ষণ ধরে ট্যাপ করতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে খুলে এসছে। তারপরে যে বাটার পেপারটা ছিল সেইটাকে তুলে দিতে হবে। ওপর থেকে যে কাজু, পেস্তা, আমন্ড কুচি করা ছিল সেগুলোকে সুন্দর করে নিজেদের মতন সাজিয়ে বেশ একটা ডিজাইন বানিয়ে নাও। দেখলে বোঝাই যাবে না যে এটা দই দিয়ে বানানো, মনে হবে যেন কেক। আমার তো মনে হচ্ছিল আমার যেন সেদিনকে জন্মদিন। আর আমি সেইভাবেই কাটলাম আর কাটার পর মুখে দেওয়াতে আহা কি বলবো, এর অপূর্ব স্বাদ। দই দিয়ে তৈরি এত সুন্দর একটা ইজি রেসিপি আশা করি না তোমরা আগে কোনোদিনও বানিয়ে খেয়েছো। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর বানিয়ে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক আর শেয়ার করো।